ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের সরকারি হাসপাতালে কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। টানা লোডশেডিংয়ের জেরে অচল হয়ে পড়েছে হাসপাতালের কাজকর্ম। বিদ্যুৎহীন হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থা ভয়াবহ। পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় হাহাকার পরিস্থিতি। সমস্যায় পড়েছেন হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরাও। রোগীদের হাসপাতালে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ঊনকোটি জেলার কৈলাসহরের সিঙ্গিরবিল কণিকা মেমোরিয়াল হাসপাতাল কার্যত ধুঁকছে। টানা কয়েকদিন ধরে লোডশেডিংয়ে ডুবে রয়েছে সিঙ্গিরবিল কণিকা মেমোরিয়াল হাসপাতাল। অচল হয়ে পড়েছে হাসপাতালের কাজকর্ম। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। এক দুই দিন ধরে এরকম একটু অসুবিধা হয়েছিল, কারেন্টটা খুব বেশি আপ ডাউন করতেছিল, তো যার ফলে আমরা এখানে কিছু সমস্যা দেখা দিয়েছে। আর বিশেষ করে তো এখানে যেমন জলের সমস্যা খুব বিশেষভাবে হয় আমরা, কারণ জল না থাকার কারণে আমরা হসপিটালটারে সঠিকভাবে ক্লিনলিনেসটা মেনটেন করতে পারি না। প্লাস এই যে ডায়েটের ব্যাপারে সব দিক দিকেই জলটা তো প্রয়োজন। ইভেন বাথরুম হোক, রোগীর ব্যবহারের জন্য হোক, বা অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে হোক, সব কিছুতেই জলের প্রয়োজন। তো মেইনলি আমরা জলেরই সবচেয়ে বেশি সমস্যা হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবাশিস দেববর্মা জানান, বিদ্যুৎ না থাকায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে হাসপাতালে। শুধু তাই নয়, হাসপাতাল কোয়ার্টারেও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কোয়ার্টারে আপাতত প্রায় 7 ফ্যামিলির মতন আছে। না, কোয়ার্টারের কারেন্ট ছিল না। হ্যাঁ, কোয়ার্টারের সমস্যা হয়েছে। আমরা যে দৈনন্দিন জীবনে যেটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে জল না থাকার কারণে। ওভারফোন আমি দোলগাঁও ইলেকট্রিক অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, প্লাস আমার অথরিটিকেও আমি জানানো হয়েছে। সিঙ্গিরবিল সহ আশপাশের গ্রামের 2000-এরও বেশি মানুষ সরকারি এই হাসপাতালের উপর নির্ভরশীল। দিনের পর দিন বিদ্যুতের অভাবে অচল হয়ে পড়েছে হাসপাতাল। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাই প্রশ্ন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।